তার আগে একটা কথা বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকে জানো যে একটা ফর্মুলা ছোটবেলা থেকে তোমরা জানো যে আই ইজ ইকাল টু পি আর আরটাকে চলো ছোট হাতে দিই, পি আর টি বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, সরল সুদের ফর্মুলা হচ্ছে আই ইজ ইকাল টু পি আর টি বাই 100, যেখানে আই ফর ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। তাহলে সুদ কি জিনিস? ধরো আমি বিপদে পড়েছি, আমার খুব দরকার টাকার, আমি তোমার থেকে 100 টাকা বা 1000 টাকা ধার নিলাম। তুই বলে দেখ ভাই আমি তোর বিপদে টাকা দিচ্ছি, তোকে তুই আমাকে এক সপ্তাহ, আমি বললাম ঠিক আছে আমি তোকে এক সপ্তাহ পরে টাকা দিয়ে দেবো। তুই বলছে দেখ ভাই এক সপ্তাহ পরে টাকা দিবি ঠিক আছে, কিন্তু আমি যে তোকে এই এক সপ্তাহ আমার টাকাটা ইউজ করতে দিচ্ছি তার তো একটা ভ্যালু আছে। তুই আমাকে একটা কাজ করবি, এক সপ্তাহ পরে যখন তুই আমাকে টাকাটা ফেরত দিবি তুই আমাকে 100 টাকা বেশি দিতে হবে, তাহলে আমি রাজি। ঠিক আছে, তুমি তোমার বন্ধুকে বলছো 100 টাকা বেশি দিতে, তোর বন্ধু রাজি হয়ে গেল, বোঝা গেল? তো তুমি অ্যাকচুয়ালি যে সরল সুদ জিনিসটা কি, সিম্পল সুদ জিনিসটা কি? সুদ হচ্ছে যে ধরো আমার কাছে 1000 টাকা রয়েছে, তোমার হঠাৎ করে 1000 টাকা প্রয়োজন, তুমি বলছো স্যার আমাকে 1000 টাকা দাও, আমার খুব প্রয়োজন। আমি বললাম ঠিক আছে নাও 1000 টাকা নাও, এক মাস পরে তুমি আমাকে টাকা দিও, কিন্তু একটা শর্ত কি, তুমি যে এক মাস আমার এই টাকাটাকে ইউজ করছো তার তো একটা ভাড়া আছে। সেটা কি, তুমি যখন আমাকে ফেরত দেবে ওই 1000 টাকার সঙ্গে 100 টাকা আমার এক্সট্রা লাগবে, আমাকে 1100 টাকা দিতে হবে। এই যে 100 টাকা তুমি আমাকে এক্সট্রা দিলে সেটা হচ্ছে আমার সুদ। তাহলে সুদ কি জিনিস বোঝা গেল? তুমি আমার থেকে যেটা নিচ্ছ সেটা হচ্ছে মূলধন, মানে হচ্ছে প্রিন্সিপাল। যে টাকাটা আমরা ধার নিচ্ছি বা ধার দিচ্ছি, বা ব্যাংক থেকে ধার নিচ্ছি বা ধার দিচ্ছি। তোমরা না কিছুক্ষণের জন্য কমেন্ট একটু অফ করে দাও, এত চার্জ যাচ্ছে, আমি প্রথম কথা কারো চ্যাট করতে পারছি না। দ্বিতীয় কথা, আমি যদি বোঝানোতে ফোকাস করতে চাই, যদি ভালো করে বোঝাতে চাই, তোমরা যদি ভালো করে বুঝতে চাও, কমেন্ট করলে আমি বোঝাতে পারবো না। কিছুক্ষণের জন্য প্লিজ সবাই একটু অফ হয়ে যাও, একটু ভালো করে বুঝে নিতে দাও, তারপরে শেষে ক্লাসের শেষে আমি তোমাদের 2-3 মিনিট সবকিছু শুনবো, দয়া করে একটু চুপ করো। হ্যাঁ, ক্লাসে মন দাও, কমেন্ট পুরো অফ, চ্যাট পুরো অফ, এদিকে মন দাও। তাহলে প্রিন্সিপাল কি জিনিস সবসময় মনে রাখবে, অঙ্কে পি মানে প্রিন্সিপাল। প্রিন্সিপাল জিনিসটা কি, আমার থেকে তুমি টাকা ধার নিচ্ছ বা কাউকে টাকা ধার দিচ্ছ, ব্যাংক থেকে লোন নিচ্ছ, ব্যাংকে টাকা রাখছো, এই ধরনের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে প্রিন্সিপাল। সুদ কি জিনিস, ওই এই আসল বা প্রিন্সিপালের উপর যেটা চার্জ করা হয়, ঠিক আছে, যেটা সেটাই হচ্ছে সুদ। তুমি ব্যাংকে টাকা রেখে দিয়েছো, তোমার ব্যাংকে 10,000 টাকা পড়ে আছে, কিছুদিন পরে গিয়ে তুমি দেখলে যে 300 টাকা সুদ হয়েছে, 300 টাকা বেড়ে গেছে, 10,300 টাকা হয়ে গেছে, তাই 300 টাকা তোমার সুদ হয়েছে, মানে আসলের উপর তোমার সুদ হচ্ছে। ঠিক আছে, আর পর কি হচ্ছে রেট। রেট মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট মানে কত? 5% হারে সুদ, 4% হারে সুদ, 6% হারে সুদ। দেখবে তোমরা ফিক্সড ডিপোজিট করো না, ফিক্সড ডিপোজিটে তোমার ধরো ব্যাংক বলছে ভাই আমার কাছে 10 লাখ টাকা 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করো, তুমি আমার কাছে 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করো, আমি তোমাকে বছরে 6% বা 7% হারে ইন্টারেস্ট দেবো। এর মানে কি? এর মানে হচ্ছে যে তুমি ধরো 1 লাখ টাকা রাখলে, কত টাকা? 1 লাখ টাকা রাখলে এক বছর পর ফিক্সড ডিপোজিটের ওই টাকাটা তোমার হচ্ছে 1,07,000 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1.7 লাখ হয়ে যাচ্ছে। মানে কি, তোমাকে ব্যাংক 7% হারে তোমাকে সুদ দিচ্ছে, তুমি ফিক্সড ডিপোজিট করছো, এক বছর পর তোমার 1 লাখ টাকাটা 1,07,000 হয়ে যাচ্ছে, 1,07,000 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে হয় জিনিসগুলো। ঠিক আছে, তো এই যে কত পার্সেন্ট হারে তুমি ওই যে যেখানে পার্সেন্টের সাইন থাকবে সেটা ভাবে হচ্ছে রেট। ঠিক আছে, সেটা হচ্ছে রেট। অঙ্ক করতে করতে পুরো ক্লিয়ার হয়ে যাবে, একটা বেসিক ধারণা দিচ্ছি। টি ফর হচ্ছে টাইম, তুমি 1 বছরের জন্য রাখছো, 1.5 বছরের জন্য রাখছো, 2 বছরের জন্য রাখছো, না 3 বছরের জন্য রাখছো, সেই জিনিসগুলো হচ্ছে তোমার টাইম। এটা হচ্ছে ফর্মুলা 100। তাহলে আই ফর ইন্টারেস্ট মানে সুদ, ক টাকা সেটা ইন্টারেস্ট। ঠিক আছে, মানে ধরো তুমি ব্যাংকে 1 লাখ টাকা রেখেছিলে, ফিক্সড ডিপোজিট করেছিলে, এক বছর পর তোমার ওই টাকাটা 1,07,000 হয়ে গেছে, তাহলে ব্যাংক তোমাকে ক টাকা সুদ দিয়েছে? ব্যাংক তোমাকে 7,000 টাকা সুদ দিয়েছে, তাহলে এই 7,000 টা তোমার ইন্টারেস্ট। তুমি 1 লাখ টাকা ব্যাংকে ফিক্সড করেছিলে, এই 1 লাখ টাকাটা হচ্ছে তোমার তাহলে কি প্রিন্সিপাল, বুঝতে পারছি? এটা হচ্ছে তার মানে কি তোমার প্রিন্সিপাল। ঠিক আছে, এই 7,000 টাকাটা কি 7 কে মানে 7,000, এই 7,000 টাকাটা কি 7,000 টাকাটা হচ্ছে তোমার কি সুদ মানে ইন্টারেস্ট। তুমি ক বছরের জন্য রেখেছো? 1 বছরের জন্য রেখেছো, তাহলে এই যে টি ফর টাইম, টাইমটা হচ্ছে তোমার 1 বছর। ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট রেট কত? তোমার ইন্টারেস্ট রেট হচ্ছে তোমার 7%, বা এরকম ভাবে তুমি লিখতে পারো যে আর ইজ ইকুয়াল টু তোমার কত 7%, কারণ তোমাকে ব্যাংক 7% হারে সুদ দিচ্ছে। ঠিক আছে, তোমাদের দেখবে কোথাও লোন নিতে গেলে, কোথাও ধার নিতে গেলে সেখানে একটা সুদের ব্যাপার থাকে, এত পার্সেন্ট হারে সুদ। ঠিক আছে, আমরা লোন নিতে গেলে ভাবি আমি কোথায় কম ইন্টারেস্টে সুদ পাবো। ঠিক আছে, তো এই যে ব্যাপার স্যাপার, এটা নিয়ে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট সহজ জিনিস। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু অন্যরকম ভাবে হয়। যখন আমরা চক্রবৃদ্ধি সুদ শুরু করব তখন বিষয়টাকে আমরা আরো ভালো করে বুঝবো। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে যদি তুমি বলো যে বেসিক পার্থক্য কি, সরল সুদে কি বলতো? সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর বছর সুদ বাড়ে না বা সুদ চেঞ্জ হয় না, মানে ফিক্স থাকে, ইন্টারেস্ট রেটটা সেম থাকে, ইন্টারেস্ট রেটটা আমার সেম থাকে এবং প্রিন্সিপাল আমার ফিক্স থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় বলতো? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা বাড়তে থাকে। ঠিক আছে, তো অঙ্ক করতে করতে আরো ভালো করে বুঝবে। চক্রবৃদ্ধি সুদ যখন আমি তোমাকে বোঝাবো আরো ভালো করে বিষয়টা বুঝিয়ে দেবো। চলো সিম্পল ইন্টারেস্ট শুরু করি। একবারে সরল সুদ কি, চক্রবৃদ্ধি সুদ কি, একবারে মাথায় চাপ নিয়ে লাভ নেই। প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যে তোমরা চাইলে নিজেরাই সূত্র বানাতে পারবে। দেখো আই ইজ ইকাল টু কি হয়, পি আর টি বাই 100। সূত্র ছাড়াও অঙ্ক করা শেখাবো, এমন কোনো ব্যাপার নেই যে সূত্র দিয়ে তোমাকে করতে হবে। পার্সেন্টেজ মেথডেও কিছু কিছু জিনিস আমরা করবো। ঠিক আছে, মেন সূত্র আমাদের কি, আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। মানে এটা কি সুদ, এটা কি হচ্ছে সুদ। সুদ বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এটা। এই একটা ফর্মুলা যদি মুখস্থ থাকে তাহলে অঙ্কে আসল চাইলে বের করতে পারবো, সুদ চাইলে বের করতে পারবো, সুদের হার চাইলে বের করতে পারবো,
সময় চাইলেও আমরা বের করতে পারবো। ঠিক আছে, এখান থেকে দেখো আরো কতগুলো সূত্র আমরা তৈরি করতে পারি। কিভাবে? যদি আমি বলি আসল কত, পি মানে কত, তাহলে স্যার পি মানে হচ্ছে, স্যার পি বের করছেন তো একটা কাজ করুন, পি মানে তাহলে স্যার হয়ে যাবে 100 আর আই স্যার কোনাকুনি গুণ হয়ে এখানে হয়ে যাবে 100 আই এখানে চলে যাবে। আর স্যার পি বের করছেন আপনি, তাহলে আর আর টি বেঁচে আছে, আর টি চলে আসবে নিচে। ব্যাস, প্রিন্সিপালের সূত্র বেরিয়ে গেল। আরেকবার বোঝাচ্ছি, আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। তাহলে পি মানে কি হবে বলো তো? পি মানে হবে হচ্ছে 100 আই বাই আর টি। পি মানে হয়ে যাবে কি, পি মানে কি হয়ে যাবে 100 আই ওপরে চলে যাবে, আর আর টি বেঁচে আছে নিচে চলে আসবে, 100 আই বাই আর টি। পি বের করছো, 100 আই ওপরে চলে যাবে, 100 গুণ আই ওপরে চলে যাবে, আর নিচে টি তো বের করছো, তাহলে আর আর টি বেঁচে আছে, আর আর টি নিচে আসবে। একই রকম ভাবে তুমি কিন্তু চাইলে কি করতে পারো, আর এর মান বের করতে পারো। নিজেই সূত্র বানাবে নাও। আর আর মানে কি হবে, আর মানে কি হবে, আর বের করছো মানে 100 আই কোনাকুনি গুণ হয়ে যাবে, আর পি আর টি নিচে চলে আসবে, 100 আইটা উপরে চলে যাবে, আর পি আর টিটা নিচে চলে আসবে। যেটা বের করছি সেটা বাদে বাকি জিনিসগুলো নিচে চলে আসে, 100 আই অলওয়েজ উপরে হয়। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে বলো, নিজেরাই পারবে। তাহলে টি এর ফর্মুলা কি হবে বলো? টি এর ফর্মুলা কি হবে তোমরা বানাও। এখান থেকে টি এর ফর্মুলা বের করো। টি মানে কি হবে, গুণ করে দুটো জিনিস নিচে। ঠিক একই রকম প্রত্যেকটা, একটা সূত্র মুখস্থ থাকলে বাকি তিনটে বানানো যায়। টি মানে তাহলে কি হবে বলো? ভেরি গুড, চলো চলো অ্যান্সার দিচ্ছ, বলো টি এর মান তাহলে কি হবে, নিজেরাই বলো। টি এর মান তাহলে কি হবে, শুধু সঙ্গে থাকো, দারুণ মজা লাগবে, সবে তো শুরু। টি এর মান কি হবে? ভেরি গুড, 100 আই বাই পিটি। ঠিক আছে, এটা তো আগেরটা আর বেরিয়ে গেছে। টি এর মান কি হবে বলো? হ্যাঁ, 100 আই বাই পি আর। ভেরি গুড, 100 আই বাই পি আর। ঠিক আছে, 100 আই বাই পি আর, ব্যাস হয়ে গেল। তো যদি সূত্র ধরে করতে চাও, একটা সূত্র মুখস্থ রাখো। অঙ্কে সুদ চাইলে এই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করো, আসল চাইলে এটা বসিয়ে দাও, সুদের হার চাইলে এটা বসিয়ে দাও, টাইম বললে এটা বসিয়ে দাও। সব মাল মেটেরিয়াল আমাদেরকে দিয়ে দেবে, নো টেনশন। তাহলে আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। সরল সুদ মানে হচ্ছে আই, সুদ সমান সমান আসল, টি ফর প্রিন্সিপাল মানে আসল ক টাকা, আর মানে সুদের হার কত, 5%, 6%, 7%, 4%, সুদের হার কত, যে তার সঙ্গে পার্সেন্টেজ লেখা থাকবে সেটাই আর। টি ফর হচ্ছে টাইম, কত বছর, কত বছর, আর নিচে অলওয়েজ 100। ঠিক আছে, চলো অঙ্ক শুরু করা যাক। জন একটা ব্যাংক অ্যাকাউন্টে ধরো 1000 টাকা জমা দিয়ে বার্ষিক 5% সুদ পেয়েছে, তাহলে 2 বছর পর সে কত সুদ পাবে? যদি তুমি ভাই সূত্র ধরে করো, আমি একদম শর্টেও তোমাকে দেখাবো, যদি তুমি সূত্র ধরে করো, তাহলে জন একটা ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা ধরো জমা দিয়েছে, তাহলে এই যে জমা যেটা দিচ্ছ এটা তোমার কি প্রিন্সিপাল, মানে হচ্ছে পি, আসল টাকা, বার্ষিক 5% হারে। তাহলে এই 5%টা মানে কি তোমার আর, আর ফর কি রেট, ইন্টারেস্ট রেট 5% মানে আর। ঠিক আছে, টাইম তোমার কত ভাই, টাইমটা হচ্ছে তোমার, এটা টি ফর টাইম, এটা কি তোমার হচ্ছে প্রিন্সিপাল, এটা টাইম, আর এটা কি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার আর, আর পার্সেন্টেজ। ক্লিয়ার, সব কিছু দিয়ে দিয়েছে। তাহলে তোমার ফর্মুলা তুমি ইউজ করে দাও, আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। সবকিছু তো তোমার কাছে আছে ভাই। আসল হচ্ছে 1000 টাকা, আর মানে কি সুদের হার, পার্সেন্টেজটা মানে আর মানে 5, টি ফর টাইম, টাইম কত 2 বছর, পি আর টি বাই 100। শূন্য 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 কেটে গেল, 5 দুগুণে 10, 10 10 100 টাকা। ঠিক আছে, হ্যাঁ চলো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সিম্পলি আমরা জিনিসটাকে করলাম, সিম্পল সূত্র বসে আমরা করলাম। স্যার সূত্র না বসে আমি চাইলে স্যার ডাইরেক্ট কিছু করতে পারি। ধরুন আমি সূত্র যদি না বসে, আমাকে সিম্পল স্যার সুদ চেয়েছে, আমি স্যার সূত্র না ধরে কিভাবে করব? সূত্র ধরে 90% ছেলেপেলে আশা করি মনে আছে, ক্লাস 9 10-এ করেছো, পেরেছো। সূত্র ছাড়া দেখো খেলার নিয়ম কি, এত কিছু টাইম নষ্ট না করে দেখা মাত্র কিভাবে আমরা অ্যান্সার আসবে আমাদের যদি সুদ চাই কিভাবে। দেখো সুদ জিনিসটা কি, সুদ মানে কি, সুদ মানে ভালো করে বুঝবে, ধরো এইভাবে করবে জিনিসটা, তোমার প্রিন্সিপাল কত 1000 টাকা, এই যে 1000 টাকা তোমার হচ্ছে প্রিন্সিপাল হলো, তোমার সুদ চেয়েছে না, সুদ চেয়েছে। এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে বার্ষিক 5% সুদ। আচ্ছা স্যার এই যে বার্ষিক 5% সুদ, এই কথার মানে কি স্যার? দেখো বার্ষিক 5% সুদ এই কথার মানে হচ্ছে প্রতি বছর 100 টাকায় 5 টাকা সুদ পাবে। কোনো ব্যাংক তোমাকে বার্ষিক 5% সুদ দিচ্ছে, এর মানে কি, এর মানে হচ্ছে ওই ব্যাংকে তুমি যদি টাকা রাখো, প্রতি 100 টাকাতে ব্যাংক 1 বছরে তোমাকে 5 টাকা এক্সট্রা দেবে, 5 টাকা এক্সট্রা দেবে। বুঝতে পারছি, ব্যাংক 5% হারে তোমাকে, দেখো অঙ্ক শুধু করলে হবে না, কথার মানে বোঝো, ভেতরে ঢোকো, তাহলে যে কোনো অঙ্ক পারবে। মানে কি, মিনিং কি, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কিভাবে হচ্ছে, বুদ্ধি লাগাও, জিনিসটাকে ভাবো। ব্যাংক বলছে ভাই আমি 5% হারে বার্ষিক সুদ নেবো, এর মানে কি, তুমি যদি 100 টাকা রাখো তাহলে তুমি 1 বছর পরে 105 টাকা পাবে। 5% মানে হচ্ছে
পার্সেন্টেজ 100 টাকা ক্যালকুলেশন হয়, প্রতি 100 টাকায় 5 টাকা তুমি সুদ পাবে। তাহলে তুমি যদি 200 টাকা রাখো, 1 বছর পরে তুমি 10 টাকা সুদ পাবে। 300 টাকা রাখলে তুমি 3 5 15 টাকা সুদ পাবে। হলো, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে ধরো ব্যাংক তোমাকে বলছে বার্ষিক 5% হারে তোমাকে সুদ দেবো। তখন তুমি ক্যালকুলেশন লাগাচ্ছ, আচ্ছা তাহলে ব্যাংকে যদি আমি টাকা 1 বছর রাখি, 100 টাকা যদি আমি 1 বছর রাখি, 1 বছর পরে 105 টাকা হবে। তাহলে যদি 2 বছর রাখি, 1 বছরে 5% মানে 1 বছরে 5 টাকা সুদ দিচ্ছে, 100 টাকায় 5 টাকা। তাহলে 2 বছরে 5 আর 5 10 টাকা সুদ পাবো। তুমি যদি 3 বছর টাকা রাখো, 3 5 15 টাকা সুদ পাবে, শতকরা 15 টাকা সুদ পাবে। বুঝতে পারছি আমি? 5% সুদ মানে কি, আমি 100 টাকায় 1 বছরে 5 টাকা পাবো। 2 বছর যদি তুমি 100 টাকাটা রাখো, 2 বছরে ক টাকা সুদ পাবে? 2 বছরে তোমার 10 টাকা সুদ হবে। 3 বছরে গিয়ে ওই টাকাটা 115 টাকা হয়ে যাবে, মানে কি 3 5 15 হয়ে যাবে। বুঝতে পারছি আমি? ঠিক আছে, এটুকু ক্লিয়ার? তো সেই জিনিসটা আমরা ইউজ করব। সুদ মানে কি? সুদ মানে হচ্ছে, তাহলে দেখো প্রথম বছরে 5 টাকা, দ্বিতীয় বছরে যেহেতু 2 বছর, তাহলে 2 বছরে আমার 10 টাকা সুদ হচ্ছে, মানে 5%, 2 বছরে 10 টাকা, মানে 5% হারে 2 বছর যদি টাকা রাখো, 5% হারে 1 বছর টাকা রাখলে 5 টাকা সুদ পাচ্ছ। 5% হারে সুদ, 2 বছর যদি তুমি টাকা রাখো তাহলে 10 টাকা সুদ পাচ্ছ শতকরা। 5% হারে তুমি যদি 3 বছর টাকাটা রাখো তাহলে 3 5 15 টাকা সুদ পাচ্ছ। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম যে সুদ মানে কি? সুদ মানে হচ্ছে সুদের হার ইনটু টাইম। এই যে সুদ, অ্যাকচুয়ালি যে সুদটা আসছে কোত্থেকে আসছে? কত পার্সেন্ট হারে সুদ আর কত টাইমের জন্য রেখেছি। কত পার্সেন্ট সুদ আর কত টাইমের জন্য আমি রাখছি, সেটাই আমার কিন্তু অ্যাকচুয়ালি সুদ। তো অঙ্কে কি চেয়েছে? অঙ্কে সুদের সুদ চেয়েছে। তো সিম্পল, এত সূত্রপত্র কিছু ইউজ করার দরকার নেই, ডাইরেক্ট খেলবো। আমার প্রিন্সিপাল 1000 টাকা, এই টাকার উপর সুদ কত? এই টাকার উপর সুদ হচ্ছে 5% হারে 2 বছর। এটা কত হচ্ছে দেখো, 5 দুগুণে তার মানে 10%। 5 দুগুণে কত? 10%। ঠিক আছে, ডাইরেক্ট 2 বছর মানে 1 বছরে 5%, 1 বছরে 5 টাকা, 2 বছরে 10 টাকা, এমন টাইপের ব্যাপার। 1 বছরে 5%, তাহলে 2 বছরে টোটাল কত হয়ে যাচ্ছে আমার? 10%। এর উপরে তুমি 10% ডাইরেক্ট লেখো। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটে, তোমরা জানো, শিখেছো। 100 হয়ে যাচ্ছে আমাদের উত্তর, অপশন সি। সূত্র টুত্র ইউজ করার দরকার নেই, দেখা মাত্র তুমি কিন্তু এইভাবে অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার প্রত্যেকের? মজা লাগলো? বুঝতে পারলে? ঠিক আছে, পিআরটি বাই 100 করে তুমি তো করতেই পারছো। অ্যাকচুয়ালি জিনিসটা কি? অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে আমার 5% হারে ক বছরে? 2 বছর, তাহলে 5 দুগুণে 10%, ডাইরেক্ট সুদ। ঠিক আছে, অঙ্কে অনেক সময় সুদ আসল চাই। যদি সুদ চাই তাহলে 100 টাকা। আর যদি বলতো সুদ আসল কি? সুদ আসল মানে কি বলতো? সুদ আসল যদি অনেক অনেক সময় বলবে যে স্ববৃদ্ধি মূল, বা বলবে যে চলো প্রতীক এসে লিখেছো। কোশ্চেন অনেক সময় থাকে হচ্ছে শুধু সুদ, শুধু সুদ চাইলে এটা অ্যান্সার হবে। যদি অঙ্কে বলতো স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল মানে কি জানো? স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ আর আসল মিলিয়ে ক টাকা হচ্ছে। আমি 100 টাকা ব্যাংকে রেখেছি, 5% হারে সুদ হচ্ছে, তাহলে 1 বছর পরে আমার 105 টাকা হয়ে যাচ্ছে। এই 105 টাকা যে তোমার হয়ে যাচ্ছে, এটাকে বলে হচ্ছে সুদে মূলে। অনেক সময় লেখা থাকে সুদে মূলে ক টাকা। সুদে মূলে মানেই হচ্ছে তোমার এই অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে সেটা। বা লেখা থাকতে পারে স্ববৃদ্ধি মূল, বা লেখা থাকতে পারে সুদ আসল। ঠিক আছে, সুদ আসল এমন লেখা থাকবে বিভিন্ন জায়গায়। তখন তোমার অ্যান্সার কি হতো? তোমার 1000 টাকার উপর 100 টাকা তুমি সুদ পেয়েছো 2 বছরে, তাহলে 2 বছর পর তোমার টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে, তখন তুমি বলতে যে আমার 1000 টাকা ছিল, আরো 100 টাকা, তাহলে 1100 টাকা আমার স্ববৃদ্ধি মূল হচ্ছে। যেমন কোশ্চেন বলবে তেমন তুমি অ্যান্সার করবে। তারপর একটা ফুড এসেই আসা কোশ্চেন, নর্মাল তুমি একদম তুরান্ত উড়িয়ে দাও। সুদ চেয়েছে 3000 টাকার 11% হারে 5 বছরের সুদ। তাহলে 3000 টাকার উপর কত পার্সেন্ট সুদ হবে বলো তো? ডাইরেক্ট সুদ চেয়েছে 300 টাকার উপর। ডাইরেক্ট সুদ চেয়েছে, সুদ ক টাকা? সুদ হচ্ছে তার মানে 11 গুণ 5 55%। 11% হারে 5 বছরের সুদ 55%, সোজা হিসাব 55% সুদ হবে। কোথা বাংলা হিসাব, অত বুঝি না ভাই। 3000 টাকা আমার আসল, এই টাকার উপর ক পার্সেন্ট সুদ হবে? 11% হারে 5 বছর মানে 55% সুদ হবে। আমার আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 লেখার দরকার নেই। ঠিক আছে, সোজা হিসাব। 300 টাকা আমি লিখবো, আমার 11% হারে 5 বছরের সুদ 55%। ঠিক আছে, 55%। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটে, 3 5 15 5, হাতে রইল 3 5 15 16, 165, খেল খতম, অঙ্ক হজম। আর কেউ যদি মনে করো স্যার একটু সূত্রটাও প্র্যাকটিস করান, তাহলে তুমি কি করতে ভাই? তোমার সুদ সমান সমান পি আর টি বাই 100। এটা তোমার পি, এটা তোমার আর, এটা তোমার টি, বসিয়ে দাও। পি মানে 300, পি, এই যে পি আর, আমার সঙ্গে বলো পি আর আর আর, টি 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 হচ্ছে 5, পি আর টি বাই 100। কাটাকুটি করবে 3 1 300, তাহলে 33 গুণ 5 করে তারপর 165 করবে। এটা অ্যান্সার। তুমি এইভাবে করো, কিভাবে করো, এইভাবে করলে তাড়াতাড়ি হবে। যদি আমার কাছে সুযোগ থাকে তুরন্ত অ্যান্সার আনার, তো আমি সেই অপশনেই যাবো। ঠিক আছে, চলো নেক্সট। জিজ্ঞাসা করছেন, মেরি তার এক বন্ধুর কাছ থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3000 টাকা ধানিয়েছিল। সে যদি 1.5 বছর ঋণটি পরিশোধ করে, মানে 1.5 বছর পর ঋণটা পরিশোধ করে, তাহলে মোট প্রদত্ত সুদের পরিমাণ একই রকম সুদ চেয়েছে অঙ্কে। 3000 টাকার উপর তাহলে কত পার্সেন্ট সুদ হবে ভাই? সুদ চেয়েছে অঙ্কে, না সুদ চেয়েছে নর্মাল। তাহলে 6% হারে 1.5 বছর, গুণ করে দাও কত পার্সেন্ট। ঠিক আছে, 6 15 90, মানে টোটাল আমার কি আসবে 9.0, মানে কি দেখো
1.5 এর সঙ্গে তুমি যদি 6 গুণ করো তাহলে 9.0 হচ্ছে, দশমিক পরে শূন্য তো কেটে 9% হচ্ছে, 9% হচ্ছে, মনে মনে করো এটা, তাহলে কত হচ্ছে 9% এর মান তুমি বের করছো ডাইরেক্ট। 3 নং 27, 270 টাকা। আমি চাইছি যদি অঙ্কে সুদ চাই তুমি পেন ইউজ, খাতা পেন ইউজ করো না পরীক্ষার হলে, তুমি দেখে অ্যান্সার করে দাও, ঠিক আছে? আর এমন নয় অনেকের মনে হতে পারে যে স্যার এত সহজ কোশ্চেন কি আসবে স্যার সুদ বের করা? আরে ভাই এসছে, চোখে দেখতে পাচ্ছ 2024 এসছে, এমন নয় যে আসছে না। পরীক্ষার হলে একটা কোশ্চেন পেপারে ইজি লেভেলের কোশ্চেন থাকে, মডারেট লেভেলের কোশ্চেন থাকে, টাফ লেভেলের কোশ্চেন থাকে, সমস্ত এক্সামে তিনটে ভাগে জিনিসটাকে ভাগ করে দেওয়া হয়। তো এমন অনেক কোশ্চেন থাকবে একদম বাচ্চা কোশ্চেন, একদম পাতি কোশ্চেন, আর আবার এমন অনেক কোশ্চেন থাকবে ওই পেপারেই তোমার করতে গিয়ে দাঁত ভেঙে যাবে। তো যদি ইজি কোশ্চেন আসে সেখানে আমার টাইম বাঁচাতে হবে, যেটা টাফ লেভেলের কোশ্চেন আসবে সেখানে আমার টাইম একটু বেশি যাবে, কোথাও ক্যালকুলেটিভ কোশ্চেন আসবে সেখানে আমার টাইম বেশি যাবে, কোথাও বড় কোশ্চেন আসবে সেখানে আমার পড়তে গেলে টাইম যাবে। তো ভাবলে হবে না এত সহজ কোশ্চেন আমি পারবো, পারাটা শুধু গুরুত্বপূর্ণ নয়, খুব দ্রুত পারতে হবে আমাকে। যদি আমি ইজি কোশ্চেন পাই আমাকে তুরন্ত অ্যান্সার করতে হবে যাতে আমি টাফ লেভেলের কোশ্চেনে আরো বেশি টাইম দিতে পারি, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ও এটা সহজ, প্রত্যেকটা কোশ্চেন একই টাইম লাগালে হবে না, ঠিক আছে? চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন, এটাও জিডিতে আসা কোশ্চেন। সাধারণ সুদে বার্ষিক 7% হারে 350 এর মাসিক সুদ অর্জনের জন্য প্রয়োজনীয় মূলধন বার করো। এরপরে আমরা প্যাটার্নটা একটু চেঞ্জ করছি, এতক্ষণ আমরা সুদ বের করা শিখেছি, এরপরে আমরা এই কোশ্চেন থেকে আসল বের করা শিখবো। একটা জিনিস খাতায় তোমরা নোট করে প্রত্যেকে লিখে নাও, সরল সুদের অঙ্কে লিখে নাও এইভাবে যে সরল সুদের অঙ্কে সময় সবসময় বছরে ক্যালকুলেশন করতে হয়। নোট করে লিখে নাও, মাথায় ভালো করে সেট করে নাও। অঙ্কে দিন থাক মাস থাক যাই থাক না কেন, দিন থাক মাস থাক তাদেরকে কানটি ধরে তোমাকে সব সময় বছরে এনে অঙ্ক করতে হবে। নোট করে আবারও বলছি লিখে নাও, সরল সুদের অঙ্কে সব সময় সব সময় সময়ের ক্যালকুলেশন বছরেই তুমি করবে। তোমাকে অঙ্কে মাস দিলে বছর বানাবে, দিন দিলে বছর বানিয়ে নেবে, বছর দিলে নো প্রবলেম। ওই সূত্রে যে টি না ওটা হচ্ছে টি বছর, অলওয়েজ টিটা বছর। ওকে চলো, প্রথম কথা আসল বের করার ফর্মুলা তোমরা নিজেরা বানিয়েছো সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই। আসল বের করার ফর্মুলা হচ্ছে 100i/8t, তোমরা সূত্র ইউজ করতে পারো, এছাড়া আমি পার্সেন্টেজ মেথডেও তোমাকে শেখাবো কিভাবে আমরা করব। আচ্ছা, মাসিক সুদ অর্জনের জন্য প্রয়োজনীয় মূলধন, আচ্ছা দেখে নিই তো মাসিক সুদের ক্যালকুলেশন পরে শেখাচ্ছি, এটা আছে ঠিক আছে। চলো অসুবিধা নেই, পরপরই করি আমরা। আরে বাপরে, দেখো তুমি যদি ফর্মুলা ইউজ করো, তোমার আসল বের করতে বলেছে মানে অঙ্কে পি বের করতে বলেছে, পি বের করার ফর্মুলা তোমার হচ্ছে 100i/r/t। তুমি যদি ফর্মুলা ধরে করো, প্রথমে আমি তোমাকে ফর্মুলা ধরে বোঝাচ্ছি তারপর শর্টকাটে বোঝাবো পার্সেন্টেজ মেথডে, ঠিক আছে? তুমি যদি ভাই ফর্মুলা ধরে করো তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার আর 350 এর মাসিক সুদ, ক টাকার মাসিক সুদ? আচ্ছা, সাধারণ সুদে বার্ষিক 7% হারে 350 টাকার মাসিক সুদ অর্জনের জন্য প্রয়োজনীয় মূলধন বার করো, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু তোমার সুদ, ঠিক আছে? হ্যাঁ, সাধারণ সুদে বার্ষিক 7% হারে 350 টাকা সুদ, 350 টাকা সুদ অর্জনের জন্য 350 টাকা এর 350 এর মাসিক সুদ, ঠিক আছে? 350 টাকা, এটা এর দরকার নেই এখানে, 350 টাকা মাসিক সুদ অর্জনের জন্য প্রয়োজনীয় মূলধন মানে পি তোমাকে বের করতে হবে। মূলধন কত বের করতে বলে? আমাকে পি চেয়েছে, মূলধন বার কর বলেই দিয়েছে, পি বের করবে। এবার দেখো অঙ্ক অনুযায়ী ভালো করে বুঝবে, তুমি যখন পি বের করছো মানে আসল বের করছো ভাই, 100 তুমি লিখলে সুদ তোমার ক টাকা? 350 টাকা, প্রতি মাসে 350 টাকা সুদ, আই ফর ইন্টারেস্ট মানে সুদ হয়ে গেল, ঠিক আছে? 100i, হ্যাঁ 350 টাকা তোমার সুদ। এবার বলছি দেখো নিচে কি আছে আমাদের আর এবং টি, আর মানে কত? 7%, আর এর জায়গায় 7 লিখে দাও। টি এর জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ এই অঙ্কে। টি কিছু বলে দিয়েছে, কত বছর কিছু বলে দেয়নি, কিন্তু বলে দিয়েছে, বুঝতে হবে তোমাকে। টি দেখো এখানে কি আছে? মাসিক সুদ। এটা যদি বলতো বাৎসরিক সুদ মানে 1 বছর ধরে নিতাম, 2 বছরের সুদ তাহলে 2 বছর নিতাম, 3 বছরের সুদ তাহলে 3 নিতাম টি এর মান। কিন্তু এখানে বলছে মাসিক সুদ মানে 1 মাস, কথা বলে টাইম মানে কত এখানে? 1 মাস। মাসিক সুদ মানে কি? টাইমটা এখানে বলছে 1 মাস, মাসিক সুদ মানে 1 মাস। তাহলে টাইমটা আমরা কি 1 লিখবো 1 মাস বলে? না, 1 লিখলেই অঙ্ক ভুল হয়ে যাবে। আমরা একটু আগেই শিখলাম যে আমাকে সরল সুদের অঙ্কে টাইমটা সবসময় বছরে করতে হবে। তাহলে টাইম এই অঙ্কের ক্ষেত্রে টাইম 1 মাস, এই 1 মাসটাকে আমাকে যদি বছরে নিয়ে যেতে হয় তাহলে 1 মাস মানে হচ্ছে 1/12 বছর হয়, তোমরা প্রত্যেকে জানো 12 মাসে 1 বছর। তাহলে এক টাইম মানে 1 মাস, টাইম কত? 1 মাস, 1 মাসটাকে বছরে বানিয়ে অঙ্ক করো, টি এর জায়গায় তাহলে আমার কথা হবে ভাই 1/12 হবে। এইটাই হচ্ছে মেন জিনিস। যদি অঙ্ক মাসে থাকে তাহলে তাকে 12 দিয়ে ভাগ করে বছরে বানিয়ে নেবে,
আর অঙ্ক যদি দিনে থাকে সেক্ষেত্রে 365 দিন, 365 দিয়ে ভাগ করে আমাকে বছরে বানিয়ে নিতে হয়। আসবে অঙ্ক। ক্যালকুলেশনের খেলা আমরা শুরু করি। 5 7 35 50 হয়ে গেল। তোমরা প্রত্যেকে জানো এই 1/12টা, এই 1/12টা উল্টে গিয়ে উপরে গিয়ে গুণ হয়ে যাবে। অর্থাৎ পরের লাইনে 100 গুণ 50 উপরে ছিল, এই 1/12টা উল্টে গিয়ে কত হয়ে যাবে ভাই? 12 হয়ে যাবে। তাহলে 5 12 60 তুমি লিখে দিলে, সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো, 5 12 60 লিখে দিলে। এবার দেখো কটা শূন্য বেঁচে আছে, একটা দুটো তিনটে, তিনটে শূন্য এক্সট্রা বসিয়ে দাও। শূন্যের গুণ এইভাবে করতে হয়, সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করলে 5 12 60, 60 একে 60 বসালে, তারপরে কোশ্চেনে যতগুলো শূন্য ততগুলো শূন্য বসিয়ে দাও, তাহলে 60,000 টাকা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। অপশন বি। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। দেখো প্রচুর ধরনের বেগে সঠিক উত্তর আসছে, অনেক আগে থেকে আসছে। তো আমি কি করব? তোমরা অ্যান্সার পারছো বলে আমি তাড়াতাড়ি করে নেক্সট কোশ্চেনে চলে যাবো? না। অনেক ছাত্রছাত্রী আবার এমনও আছো তোমরা যারা জানো না, ছোটবেলায় প্রচুর ঘাটতি আছে, তোমার সরল সুদের ভিতটা কাঁচা, তুমি পারো না অঙ্ক। তো আমি সবার কথা ভেবে একদম স্লোলি শেখাচ্ছি, বাচ্চাদের মতন করে শেখাচ্ছি। এত ধরে তোমাকে ছোটবেলাতেও মনে হয় কোনো টিচার শেখায়নি, শেখালে আজকে তোমার এই হাল থাকতো না। ঠিক আছে? তো এইভাবে তো অনেক ছাত্রছাত্রী তোমরা পারবে। বিষয় হচ্ছে স্যার আমরা এই অঙ্কটাকে সূত্র ধরে তো ছোটবেলা থেকে করে আসছি, এটা তো বাচপান কা প্যার। স্যার নয়া বেলা কুছ প্যার দেখাইয়ে। ঠিক আছে, এটা তো বাচপান কা প্যার হয়ে গেল স্যার। ঠিক আছে, বড় হয়েছি, বড় বেলার কিছু প্যার দিন। তো চলো, বড়বেলার প্যারে যদি করতে চাই পার্সেন্টেজ সিস্টেমে, তুমি নিজে দিমাগ লাগাও, তুমি পারবে। যার পার্সেন্টেজ শেখা আছে সে পারবে। তুমি আমাকে একটা কথা বলো, সাধারণ সুদে বার্ষিক 7% হারে 350 টাকা। আচ্ছা এই অঙ্কটায় তুমি না পার্সেন্টেজ মেথডে যেও না, কারণ হচ্ছে আমি বলবো, কারণ যেহেতু তোমার টাইমটাকে আবার 12 দিয়ে ভাগ করতে হচ্ছে, বেশি মাথা গুলাবে। ঠিক আছে, বেশি মাথা গুলাবে, তো তোমার দরকার নেই ফালতু ঝামেলা, বা ট্রাই করে দেখতে পারো। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, অন্য কোনো কোশ্চেনে দেখালেই ভালো হতো। সব কোশ্চেনে আমরা সবকিছু ইউজ করবো না, যেখানে আমরা সবকিছু শিখলে একটা টাইমে তুমি বুঝতে পারবে, যখন তুমি করবে তুমি বুঝতে পারবে যে কোথায় কি ইউজ করা দরকার, কোথায় সূত্র ইউজ করা দরকার, কোথায় দেখা মাত্র আমি পার্সেন্টেজ মেথডে করে দেবো, বুঝতে পারবে। তো আচ্ছা 350 টাকা হচ্ছে আমাদের সুদ। ওকে, এখানে তুমি যদি ভাই করো 350 টাকা তোমার যেহেতু সুদ, তা সুদটা কত তোমার? 350 টাকা। এই সুদটা কত পার্সেন্টের মান? আমরা দেখছিলাম সুদ মানেই হচ্ছে টাইম ইন্টু রেট, সুদ মানেই হচ্ছে টাইম ইন্টু রেট। তাহলে এই যে তোমার সুদ, তোমার হিসাবে টাইম কত? তোমার হিসাবে টাইম হচ্ছে ভাই 1/12। ঠিক আছে, 1/12। আর সুদ কত হচ্ছে? সুদের হার হচ্ছে 7। এইটা তাহলে তোমার কত? 7/12। 7/12 এত পার্সেন্ট, তাই না? এর আগের অঙ্কগুলোতে আমরা কি দেখছিলাম? সুদ মানে আমরা কি দেখছিলাম? যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখছিলাম, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে 11% 5 বছর, 5 11 55% হচ্ছে আমার, তার মানে সুদ, সুদ বের করেছি, 55% মান বের করেছি। ঠিক আছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তোমার সুদ তাহলে কত পার্সেন্ট আসবে? এসব ছাড়ো, আগে বলো যে সুদ তোমার কত পার্সেন্ট আসবে। তুমি বলো স্যার আমার সুদ তাহলে স্যার আসছে হচ্ছে স্যার 7% হারে স্যার, এদিকে 7% আসছে, টাইম গুণ করতে হয়, টাইম আর রেটটা। স্যার টাইম হচ্ছে স্যার 1/12 স্যার, তার মানে স্যার আমার 7/12% স্যার আমার আসছে সুদ। সোজা বাংলা কথা, 7/12% আমার সুদ আসছে স্যার। ঠিক আছে চলো, খুব ভালো কথা। আচ্ছা আমাদের হিসাবে এসছে 7/12% সুদ, আর অঙ্কে বলছে 350 টাকা সুদ। অঙ্কে বলছে 350 টাকা সুদ, আমাদের এসছে 7/12%। আচ্ছা তুমি বলছো 350 টাকা সুদ, আর আমার এসছে পার্সেন্টেজে 7/12%। তার মানে 7/12% এর মান 350। যে পার্সেন্টেজ করেছো তার মজা লাগবে এই নিয়মটা, যে পার্সেন্টেজ করোনি তার বুঝতে অসুবিধা হবে, গোটা বাংলা ভাই কথা। তার মানে ভাই এই 350 টাকাটা আমার 7/12% এর মান। সুদ 7/12%, তাহলে 7/12% এর মানে 350 টাকা। বহুত খুব। অঙ্কে কি চেয়েছে? অঙ্কে চেয়েছে প্রয়োজনীয় মূলধন বার করো। তোমার কি মনে হয় মূলধন মানে কত পার্সেন্ট হওয়া উচিত? ক্রয় বিক্রয় মূল্যের অঙ্কে ক্রয় মূল্য মানে আমাদের যে কোনো কেনার দামটাকে আমরা 100% নিয়ে কাজ করি। তো এই অঙ্কে মূলধন, এই যে প্রিন্সিপাল মানে কত পার্সেন্ট, কি মনে হয়? এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে যদি তুমি পার্সেন্টেজ মেথডে করো, মূলধনটা অলওয়েজ 100% হয়। ঠিক আছে, মূলধনটা 100% ধরতে হয়। 5% হারে সুদে, আচ্ছা তার মানে 100 টাকায় 5 টাকা সুদ। আরে মূলধন তুমি 100 ধরছো না, মূলধন তুমি 100 ধরছো না। ভেরি গুড, প্রত্যেক 100% লিখেছো, তার মানে 100% কি মান क्या है? ঠিক আছে, মূলধন যদি বের করতে হয় তার মানে 100% মান বের করতে হয়। পার্সেন্টেজ ভোগাম্মা। নেক্সট লাইনে একটু সোনা মোনা চাঁদের কণা সবার জন্য যদি একদম মাখনলালের মতন সাজিয়ে দিই, 100 তাহলে 7/12 উল্টে যাবে, উল্টে গিয়ে 12/7 হয়ে গেল। বাবা বাবা বাবা, 5 7 35 হয়ে গেল আমার 5 12 60, 3টা লাড্ডু। ये वाला चिकन है, ये वाला भी मटन है, कॉन्सेप्ट एक है। क्या है? मासिक में अगर होगा तो उसको क्या करना है? ईयर में लेके आना है। ক্লিয়ার? অর্ডার মানি জল বলবি ইয়েস স্যার, পুরো অর্ডার মানি জল। ওকে নেক্সট কোশ্চেন, ডব্লিউবিসিএস এ আসা কোশ্চেন। চলো একটু করি, এটা তো সহজ কোশ্চেন, একটু ভুলকে দিয়েছি কিছুই না। যদি এক্স বছরের জন্য বার্ষিক x% সরল সুদের হার সহ একটি মূলধনের জন্য মোট সুদ x টাকা হয়, তাহলে মূলধন কত? খুব ভালো কথা, তুমি সূত্রে করে দাও। মূলধন চেয়েছে তোমার, আসল, আসলের ফর্মুলা হচ্ছে 100 ইন্টু আই, মানে 100 ইন্টু সুদ, 100 I বাই RT। 100 I
বাই আর টি, ঠিক আছে? তাহলে 100 আই, আই সুদ কত, সুদ কত, এখানে অঙ্কে সুদও x টাকা, সুদ x টাকা, যে সুদ x টাকা, তাহলে আই এর জায়গায় x হবে। আর আর সুদের হার কত, বার্ষিক x% সরল সুদের হার, সুদের হারও x%, মানে সুদের হারের জায়গাতেও x নিতে বলেছে। আর টাইমও x বছর, মানে টাইমের জায়গাতেও x নিতে বলেছে, সবাই x, x x কেটে গেল 100/x, খেল খতম, অঙ্ক হজম, অপশন সি। ভেরি গুড, ভেরি ভেরি গুড, অপশন সি হবে রাইট অ্যান্সার। বহুত খুব। আচ্ছা স্যার, আপনি বলছিলেন বেশ মজা লাগছে, চিকেন মটন দুরকম করে খাচ্ছি, হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আপনি একটু দেখান এটাতেও, খেলাটা দেখি কেমন হয়। চলো খেলা দেখাচ্ছি। এখানে তোমাকে আসল চেয়েছে না, তো তোমাকে সুদ কটা বলেছে, সুদ এক্স, সুদ এক্স। তো সুদ যদি এক্স হয়, তাহলে সুদ মানে আমরা জানি, দেখো সোজা কথা, প্রথমে দেখো তোমার সুদ কত। সুদ মানে আমরা জানি যে সময়, সময় আমরা জানি যে সময়টা আর পার্সেন্টেজটা গুণ হয়, তাহলে সময় এক্স আর পার্সেন্টেজ কত পার্সেন্ট, এক্স, তাহলে এক্স 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 পার্সেন্ট, এক্স 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 স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার। যেমন 2 বছরে 5%, 5×10%, সেরকম এক্স বছরে x%, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার পার্সেন্ট। তাহলে এই এক্স স্কোয়ার সুদ ক টাকা, সুদ আবার x টাকা, মানে এক্স এর মান x²%, তাহলে 100% এর মান কত, হয়ে গেল। এই যে সুদ, এটা x² এর মান, স্যার কেন, আর x টাকা সুদ, এই x বছরে x%, x x গুণ করলে x²%, তাহলে x² এর মান x, তাহলে 100% এর মান কত, পার্সেন্টেজ ভোগাম্মা, x আর x² কাটাকুটি করলে x, উপরে সোনা 100 বেঁচে আছে, নিচে মোনা 100 বেঁচে আছে, 100/x। डब्ल्यूबी एग्जाम में एरকম क्वेश्चन আসবে স্যার, हाँ जी जरूर आएगा, क्यों नहीं आएगा, बिल्कुल आएगा, सभी एग्जाम में आता है और आएगा भी, ঠিক है না? সব পরীক্ষা আছে, সব পরীক্ষায় এমন কোনো এক্সাম নেই যেখানে সরল সুদ থেকে অঙ্ক দেয় না, ঠিক আছে? এমন কোনো পরীক্ষা নেই যেখানে সরল সুদ থেকে অঙ্ক আসে না। ওকে, চলো নেক্সট, জিডি 4 নম্বর কোশ্চেন। 8 বছর এবং 9 বছরের জন্য বার্ষিক 11% এটা পরে করো, এটা করো আগে, চলো এটা করো, ডব্লিউবিসিএস মেন্স আসা কোশ্চেন। হ্যাঁ, এ ভি তুম লোগ করকে দিখাও। বার্ষিক 5% সরল সুদের হার, সরল সুদের হার সহ মাসিক 1 টাকা সুদের মূলধন গণনা করো। মাসিক 1 টাকা সুদ, সেই অঙ্কে আবার এক এসছে, তুমি কোন মেথডে করবে, দু রকম মেথডে করবে, করো। আসল মানে তোমার হচ্ছে 100i/RT, 100i সুদ ক টাকা, সুদ হচ্ছে তোমার 1 টাকা, সূত্র দিয়ে যদি করো সুদ হচ্ছে 1 টাকা, 100i/RT, আর কত, আর হচ্ছে 5, আর আর টি 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 বলছে 1 মাস, 1 মাস, আমি কি বলেছি, তাহলে 1 লিখবে এখানে, যে এখানে ভুল করে 1 লিখবে সে নিজের কাল নিজে ধরে এত জোরে মুলবে, জীবনে যাতে না ভুল হয়। অঙ্কে মাস যদি থাকে, বারবার বলেছি, তাকে আমাকে কি করতে, 240 আনসার আসছে, তাকে আমাকে বছর বানাতে হবে, এই হচ্ছে আসল। তাহলে 5, 20, 100 যদি আমরা কাটাকুটি করি, 20 জায়গায় 20 থাকবে, এই 1/12টা উল্টে গিয়ে 12 হয়ে যাবে, তাহলে 12 দুগুণে 24, 240 হয়ে যাচ্ছে আমাদের সঠিক সঠিক। ভেরি গুড, প্রত্যেকে অপশন সি দিয়েছো, ডব্লিউবিসিএস আশা করছে। আমি জানি এই কোশ্চেনগুলো এসএসসি শুধু এমটিএস বা শুধু সিএইচএসএল বা শুধু সিজিএল, ঠিক আছে, বা শুধু জিডি বা শুধু ডব্লিউবিপিকেপি বা শুধুমাত্র আমার রাজ্যের অন্যান্য পরীক্ষা থেকে আনা সম্ভব, সমস্ত পরীক্ষায় দেয় এই কোশ্চেনগুলো বা এই টাইপগুলো, বেসিক টাইপ, একদম একদম সহজ মাখনলাল টাইপ। আচ্ছা স্যার, এটাকে একটু ওই নিয়মে করান, মটন নিয়মে হয়ে যাক একটু স্যার, চলো হয়ে যাক, মজা আসছে। তুই বলো স্যার 1 টাকা সুদ, এই 1 টাকার স্যার কত পার্সেন্টের মান বলুন তো, আমরা শিখে গেছি স্যার এই 1 টাকাটা হবে স্যার এদিকে 5%, আর স্যার টাইমটা হবে স্যার হচ্ছে 1 মাস, তার মানে স্যার সুদটা হচ্ছে স্যার 5, আর স্যার 1 মাস মানে স্যার 1/12, মানে স্যার 5/12%, তার মানে স্যার 5/12%, বুঝে গেছি স্যার। তাহলে এই 1 টাকাটা 5/12% এর মান, তাহলে স্যার প্রিন্সিপাল চেয়েছে 100% এর মান বের করুন, এত টেনশন নেবেন না, পার্সেন্টেজ চলে গেল, এই 5/12 উল্টে গেলে 12/5 হবে, খুব ভালো কথা, এখানে এই যে 100 বেঁচে থাকলো, 5 কুড়ি 100, 240, খেল খতম, অঙ্ক হজম। জিওমেট্রি কি ডব্লিউবিতে আসে না, জিওমেট্রি আসে না, দিলেও খুব বেসিক একটা দুটো কোশ্চেন দিয়ে দেবে, যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, দুটো কোণ দিয়ে দিল, একটা কোণ বের করতে দিল, নর্মাল বাচ্চা জিনিস দেয়। জিওমেট্রি তোমাদের অ্যাডভান্স ম্যাথ, তোমাদের ডব্লিউবির মধ্যে নেই, জিওমেট্রি অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ে, তোমাদের অ্যারিথমেটিক আছে, অ্যারিথমেটিক মানে মেনলি পাটিগণিত, তার সঙ্গে সঙ্গে নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, সিম্পলিফিকেশন, এইগুলোকে জুড়ে নিয়ে ব্যাস গল্প শেষ। বাকি তোমাদের হাইট এন্ড ডিসটেন্স হয়ে গেল, অ্যালজেব্রা হয়ে গেল, ত্রিকোণমিতি হয়ে গেল, ঠিক আছে, জিওমেট্রি হয়ে গেল, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ে, এগুলো তোমাদের ডব্লিউবিকেপি সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। এছাড়া তোমাদের পরিমিতির 2ডিটা আমাদের ডব্লিউবিকেপিতে বেশি আসে, এসএসসি জিডির ক্ষেত্রে তোমার 3D 2D দুটোই আসে, আর ডব্লিউবিকেপিতে 3D আসলেও খুব কম আসে, এসএসসি জিডিতে যেমন 2D থেকে 3D বেশি আসে, বোঝা গেল, যদি পরিমিতিটাও অ্যাডভান্স ম্যাথের মধ্যে ফেলা যায়। আর ভাই যে একজন লিখেছো স্যার জিওমেট্রি এনটিপিসি দেবে, এগুলো ভাই বোকা বোকা কোশ্চেন, এনটিপিসি হয়ে গেল, তোমাদের সিএইচএসএল হয়ে গেল, সিজিএল হয়ে গেল, এগুলো আমাদের একদম টপ লেভেলের পরীক্ষা, এগুলো সব দেবে, এগুলো ফুল সিলেবাস, অঙ্কের ফুল, এগুলোতে কোনো মাপ নেই,
ঠিক আছে? যদি কথা শুধু অ্যারিথমেটিক লেখা থাকে সেখানে ভাবে অ্যাডভান্স ম্যাথ বাদ, ঠিক আছে? আর কমপ্লিট সিলেবাস যদি লেখা থাকে, ম্যাথের সিলেবাস যদি লেখা থাকে ফুল ম্যাথ, শুধু ম্যাথ যদি লেখা থাকে, তার মানে ভাববে সেখানে আমাদের পুরোটাই করতে হবে, ঠিক আছে? রেলের ক্ষেত্রে যেমন সবটাই করতে হবে। চলো, এই দেখো বলতে বলতে কেপি চলে এসছে, নাও কেপি খেলো, ঠিক আছে? তোমরা না ট্যাগে বেশি না থেকে আমি যা শেখাচ্ছি শুধু সেই দিকে ক্লাস এই কোশ্চেনে মন দাও, ট্যাগের দিকে তাকিও না। আমি কেপি না রেখে এখানে আমি এমটিএস এর কোশ্চেন রাখতে পারতাম, আমি সিএইচএস রাখতে পারতাম, আমি গ্রুপ ডি রাখতে পারতাম, আমি এনটিপিসি রাখতে পারতাম, আমি সিএইচএস রাখতে পারতাম, আমি সিজিএল রাখতে পারতাম, আমি ডব্লিউবিসিএস রাখতে পারতাম, এই টাইপের কোশ্চেনটাই শুধু সংখ্যায় দিকে টাইপ এক, কনসেপ্ট এক, ঠিক আছে? চলো, এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল। আচ্ছা, এর আগে কিছু অঙ্ক কি আমাদের বাকি পড়ে গেছে? হ্যাঁ পড়ে গেছে, এটা করে গেছে। চলো এটা করো, বাদ দিলে হবে না, একটাও বাদ দিলে হবে না। চলো এটা করো আগে। দেখো এটা পারবে তোমরা, কোনো ব্যাপারই না, জিডিতে আসা কোশ্চেন। 8 বছর এবং 9 বছরের জন্য বার্ষিক 11% হারে একটি নির্দিষ্ট অর্থের সরল সুদের মধ্যে পার্থক্য 132 টাকা, যোগফল কত? দেখো, ঠিক আছে, দেখো 8 বছর এবং 9 বছরের জন্য বার্ষিক 11% হারে একটি নির্দিষ্ট অর্থের সরল সুদের মধ্যে পার্থক্য 132 টাকা। তাহলে মেনলি এখানে বলতে হোয়াট ইজ দ্য সাম, মানে তোমাকে মূলধন চেয়েছে, ঠিক আছে? যোগফলের জায়গায় তুমি লিখে না প্রিন্সিপাল চেয়েছে, প্রিন্সিপাল কত নাও, মূলধন কত, যোগফল না লিখে এখানে লেখা দরকার ছিল মূলধন কত। চলো, 8 বছর এবং 9 বছরের জন্য বার্ষিক 11% হারে একটি নির্দিষ্ট অর্থের সরল সুদের মধ্যে পার্থক্য, মানে দেখো 8% হারে, এই 8 বছরে 11% হারের সুদ আর 9 বছরের 11% হারের সুদের মধ্যে পার্থক্য এই টাকাটা। আসল তুমি জানো না, তুমি যদি সূত্র ধরে করো তাহলে তুমি কিভাবে করবে? তুমি নর্মালি একটা জিনিস করো, দেখো সুদের পার্থক্য 132 টাকা। তো ভাই সুদ মানে কি? সুদ মানে আমরা বারবার দেখছি যে সুদের হার ইন্টু সময়, সুদের হার ইন্টু সময়। তাহলে 8 বছর 11% হারে, ঠিক আছে, তাহলে কত আসছে? 88% একটা সুদ আসছে। আর একটা হচ্ছে 9 বছর 11% হারে, মানে 99% সুদ হয়েছে। তা বলছি যে 99% এবং 88% এই দুটো সুদের পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। এই দুটো সুদের পার্থক্য, এই দুটো সুদের পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল 132 টাকা। মানে ভাই সোজা বাংলা হিসাব, সোজা বাংলা হিসাব তোমার হচ্ছে এখানে সুদের পার্থক্য মানে এই 99 আর 88, 99 থেকে 88 বাদ দিলে কত হচ্ছে? 11%। এই 132 টাকাটা তার মানে 11%-এর মান। তোমাকে উত্তর চেয়েছে কি? প্রিন্সিপাল, মানে 100%-এর মান হয়ে গেল। পার্সেন্টেজ কাটো, 11 12 132 1270 নাও, হাঁটাও বাসের গাড়ি। বুঝেছো কি বুঝুনি? খুব শর্টে করেছে। অনেকে এখানে কি করবে? সূত্র ইউজ করবে। প্রথমে তুমি এটাকে আই ইকুয়াল টু পিআরটি বাই 100 করে ওখান থেকে একটা বের করবে, আরেকবার এখান থেকে আবার বের করবে, দুটোকে বিয়োগ করবে, বি ধরবে, এই ধরবে, সেই ধরবে, কত না কিছু ধরবে। এত কিছু ধরার ভাই দরকার নেই, हम लोगों के पास পার্সেন্টেজ है না, ঠিক আছে? 8 11 88%, 9 11 99%। হ্যাঁ, এই পার্সেন্টেজের পার্থক্য কত? 11%। তা আমাদের হিসাবে সুদের, আমাদের হিসাবে পার্সেন্টেজ মানে সুদের পার্থক্য পার্সেন্টেজে কত? 11%। আর তুমি বলছো 132, তাহলে তুমি 132, তুমি 132, আমরা 11%-এর মান। উত্তরে কি চাইছে? প্রিন্সিপাল কত? তাহলে 100%-এর মান কত? খেল খতম, অঙ্ক হয়েছে, ঠিক আছে? আর একবার বলছি, 8 বছর এবং 9 বছরের জন্য 11% হারে, দেখো আমি 8 বছর টাকা রেখেছি 11% হারে, তুমি 9 বছর টাকা রেখেছো 11% হারে, ঠিক আছে? তো 8 বছরে আমার সুদ হচ্ছে 88%, আর তুমি 9 বছর রেখেছো 11% হারে, তোমার সুদ হচ্ছে 99%, ঠিক আছে? তুমি 1 বছর আমার থেকে টাকা বেশি রেখেছো। এর ফলে কি হচ্ছে? আমি তোমার থেকে 132 টাকা কম পেয়েছি, বা বলতে পারো তুমি আমার থেকে 132 টাকা বেশি পেয়েছো। কারণ দেখো, তুমি যদি 1 বছর পরে টাকা তোলো তো টাকা তো বেশি পাবে। তো তুমি 1 বছর পরে টাকা তুলেছো, আমি 1 বছর আগে টাকা তুলেছি, আমাদের এই সুদের পার্থক্য 132 টাকা হচ্ছে। তো পার্সেন্টেজ আমার 88% সুদ খাটিয়েছি আমি টোটাল, 11% হারে 8 বছর সুদ খাটিয়েছি আমি, 88% আমি সুদ লাগিয়েছি। আর তুমি 9 বছর 11% হারে, মানে তুমি 99% সুদ লাগিয়েছো। তাহলে পার্সেন্টেজের গ্যাপ কত আমাদের? 99 আর 88-র মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হচ্ছে আমার 11%, বিয়োগ করলে 11% আসছে। আর টাকার গ্যাপ কত হচ্ছে? 132। টাকার গ্যাপ 132 আর পার্সেন্টেজের গ্যাপ 11%। 11%-এর মানে 132, পার্সেন্টেজ নিচে রাখো, ভ্যালু করে রাখো। কিন্তু উত্তর যে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, মানে আসল কত, 100%-এর মান বের করো। বারবার বলছি, বারবার শেখাচ্ছি, বারবার মাথায় ঢোকাচ্ছি, প্রিন্সিপাল চাইলেই 100%-এর মান ভাই বের করতে হয়, ঠিক আছে? চলো নেক্সট। এগারকে দেখাও যারা কেপি 2023 আসে বলছেন। এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে, হ্যাঁ, কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করে 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? আরে ভাই প্রিন্সিপাল চেয়েছে, কোটি কোটি অঙ্ক করে, এবার সহজ অঙ্ক এসে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে আমাকে দেখাও। কেপি 2023 ছাট করো, চলো। অপশন এ প্রত্যেকের রাইট অ্যান্সার আসছে।
তোমাদের সুবিধার জন্য আমি বইটাকে ইংরাজি এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে করেছি, যাতে কোথাও যদি বাংলা বুঝতে অসুবিধা ইংরাজিটা দেখো মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। হ্যাঁ, অনেক কিছু ভেবে তোমাদের জন্য পড়া। তো তোমরা যদি অনেকে অলরেডি SMS করছো, অনেকে কল করছো স্যার রেলের জন্য বই বের করো, অনেকে ফাউন্ডেশন, দেখবো যে কিসের রিকোয়েস্ট ওভারঅল বেশি আছে, সেই অনুযায়ী পরবর্তী প্ল্যানিং করবো, ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি স্যার নেক্সট কি আনবেন, বলে দিলাম। চলো, প্রত্যেকটা অপশানে রাইট অ্যান্সার দিচ্ছ, ভেরি ভেরি গুড। এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন, 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা পান। তাহলে এই পার্সেন্টেজ হারে কত বছর টাকা লাগিয়েছে? 4 বছর, ঠিক আছে। আর সুদ ক টাকা? 1250 টাকা। তাহলে সংখ্যায় সুদ হচ্ছে 1250 টাকা সুদ। এটা কত পার্সেন্টের মান? 4 বছর 12.5% হারে। তাহলে 12.5 ইন্টু 4, তাহলে কত পার্সেন্ট আসছে? 4 5 20 শূন্য, হাতে রইল 2, 4 রং 48, 7 দিয়ে 50, 11 দশমিক কেটে, মানে 50%। মানে এটা তার মানে ভাই সোজা হিসাব এটা 50%-এর মান। তার মানে সিম্পল এটা হচ্ছে 50%-এর মান। উত্তর কি চেয়েছে? ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে আসল চেয়েছে, ক টাকা ধার করেছিল, 100%-এর মান করবে। এত দ্রুত অঙ্ক আসবে, পার্সেন্টেজ এইভাবে কাটবে, 50 দোকানে 100 কাটবে, ঠিক আছে। 1200 তোমার হচ্ছে, হ্যাঁ 1250-এর ডবল হয়ে যাচ্ছে আমাদের 2500, ঠিক আছে। 1250 দোকান হয়ে যাচ্ছে আমাদের 2500, ঠিক আছে। অপশান এ রাইট অ্যান্সার, অপশান এ হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আজকে স্যার আপনার বইটা এই মাত্র আমার কাছে এলো, থ্যাঙ্কস। তো তোমাকেও থ্যাংক ইউ সো মাচ। চল, তুমি যদি সূত্র ধরে করতে ভাই কীভাবে করতে? তুমি বলতে স্যার আসল ইজিক্যাল টু 100i, মানে 12.5, সরি 100i, আই সুদ ক টাকা হয়েছে জানো? সুদ হয়েছে 1250 টাকা। তুমি এইভাবে সাজাতে 100i বাই আর, আর তোমার কত? 12.5, আর টি কত? 4 বছর। এবার ক্যালকুলেশন করো, দশমিক তুলে শূন্য এখানে কাটো, 125 একে 125, মানে 100 হচ্ছে, 4 25 100, গুণ করলে 25-এর পরে দুটো শূন্য। যেভাবে খুশি করো, নাও, সব শিখিয়ে দিয়েছে। নেক্সট, আবারও কি 2023 নাও। মাসিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ? 136 টাকা হবে, ঠিক আছে। প্রিন্সিপাল চেয়েছে, এটাও তাড়াতাড়ি, এটা আমি হাত দিয়ে দেবো না, তাড়াতাড়ি তোমরা করবে, অ্যান্সার করো, ঠিক আছে। জাস্ট প্র্যাকটিসের জন্য বলতে পারে কোশ্চেনটা। রনি লিখেছো স্যার বুকটা খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ রনি। চলো অ্যান্সার দাও, প্র্যাকটিস করো, বইটাকে কাজে লাগাও, ওর বাইরে প্র্যাকটিস করে ফেলতে পারলে কোশ্চেনগুলোর বাইরে কিছু আসবে, আসা সম্ভবই না। এখান থেকে ভালো করে শিখবে আর বইটা থেকে প্র্যাকটিস করে নেবে, ব্যাস। ম্যাথে পুরো টার্গেট ফুল স্কোর। রেলওয়ের জন্য অনেক ডিমান্ড আসছে স্যার, রেলওয়ের জন্য বুক আনলে ভালো হয়, ম্যাথ বুক বা অন্যান্য বুক, ঠিক আছে। আমি তোমাদের রিকোয়েস্টগুলো দেখছি, শুনছি, মাথায় রাখছি। অবশ্যই তোমরা যদি চাও নিয়ে তো আসতেই হবে, তোমাদের জন্যই সব কিছু। স্যার বইটা খুব সুন্দর, সলিউশনগুলো একটু কঠিন লাগছে কিছু কিছু জায়গায়। ক্যালকুলেশন দেখো, ক্যালকুলেশনে ইচ্ছা করে দেখো, বই আর ব্যাচ দুটোর মধ্যে ফারাক পাবে। কিন্তু তুমি যদি বলো হচ্ছে স্যার এই মানে ব্যাচে যদি দেখো বেশি শর্ট দিলে, যারা অনেকে আছে ধরো শুধু বই থেকে একটু প্র্যাকটিস করতে চায়, কিছুই বুঝবে না। তো বইটাকে না, মানে ব্যাচে যেভাবে আমি ধরো পড়ালাম, এইটা আমি যদি ভাবো বইয়ের মধ্যে আমার সলিউশন দিয়ে দিই, তুমি কি বুঝবে? কিচ্ছু বুঝবে না। বইতে তাও এই আইজিক্যাল বিআরটি বাই 100 লিখে তারপর বিয়ের মান লিখে যদি দিই, তাও একটু বুঝবে। তো ভাই ব্যাচ তো ব্যাচই হয়, ব্যাচ হচ্ছে শেখার জন্য, বই প্র্যাকটিসের জন্য। কেউ যদি ভাবে না যে আমি শুধু কোথাও কোনো টিচারের কাছে পড়বো না, শিখবো না ভালো কিছু ভাবে, আমি শুধু বই থেকে, অনেকে তাই করে প্রথম জীবনে বই কিনে বাড়িতে শুরু করে। আরে ভাই বই দিয়ে হবেই না, শুধু অঙ্ক হবে না, অন্য সাবজেক্ট হলেও হবে, অঙ্ক সম্ভবই না। তোমাকে টিচারের কাছে শিখতেই হবে, আর বইতে গাদা গাদা বড় বড় সলিউশন থাকে, ঠিক আছে। বই হচ্ছে প্র্যাকটিসের জন্য, নিজেকে আরো বেশি করে রিভিশন করার জন্য, প্র্যাকটিসের জন্য বই তোমাকে হেল্প করে, স্কোর বাড়ানোর জন্য হেল্প করবে, ঠিক আছে। কিন্তু প্রথমে তোমাকে তো টিচারের কাছে শিখতে হবে, অ্যাপ্রোচগুলো শিখতে হবে। এই যে আমি কথাগুলো বলছি, কথাগুলো তুমি কোথায় পাবে? বইতে থরি পাবে। এই টেকনিকগুলো তুমি থরি বইতে পাবে ওইভাবে। টেকনিক যদি আমি দিয়েও দিই, তুমি কি বুঝতে পারবে? শর্টকাটে যদি আমি করে, তুমি কি দেখে বুঝতে পারবে যদি আমি তোমাকে বুঝিয়ে না দিই? ঠিক আছে। প্রথম লেভেলে বইটা, প্রথম লেভেল হচ্ছে ভালো করে শিখে নিয়ে বইটা, তার শেখার পাশাপাশি বইটাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে ভালো রেজাল্ট আসে। একদম। চলো, তোমরা প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো 425, ভেরি ভেরি গুড। অপশন সি রাইট অ্যান্সার। অর্থ স্যার জিকে বুক কবে আসবে? খুব দ্রুত, তোমরা রিকোয়েস্ট করলেই আসবে। নেক্সট ফুটেছে 2024 আসা কোশ্চেন, চলো উড়াও। আচ্ছা, এখান থেকে আবার টাইম বের করা শিখবো। টাইম, টি ফর টাইম। টাইম বের করার জন্য আমি বলবো সূত্র ইউজ করো। টাইম বের করার জন্য বেশি পার্সেন্টেজ মেথডে যেও না, মাথা গুলিয়ে যাবে। টাইম বের করতে তুলনামূলক কমই দেয়, ঠিক আছে। তো টাইম, চলো টাইমটাকে সূত্র দিয়েই করো। টি ফর টাইম, টাইমের ফর্মুলা হচ্ছে 100i বাই পিটি। সোজা ভাই বাংলা হিসাব, যেটা বের করছি সেটা এখানে কোথাও হবে না, বাকি সবাই হবে। আর 100i উপরে হবে, টি বের করছি মানে পি আর বেঁচে আছে, পি আর টিটা 100i বাই পি আর। গল্প শেষ করে দাও, চলো। 100i সুদ কত? সুদ কোথায় সুদ? এই যে 1080 টাকা। আজকে পুরো বাচ্চা বাচ্চা কোশ্চেন আছে, একদম বেসিক ক্লাস, প্রথম ক্লাস না ভাই। পি আর আসল ক টাকা? 3000 টাকা। আর সুদের হার কত? 12%। নাও হয়ে গেল। টি বের করবে, খেল কত অঙ্ক হজম হয়ে যাবে। লাড্ডু 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 লাড্ডু,
ঠিক আছে, 9 12 108 3 3 9, তাহলে আর হয়ে গেল 3%। খেল কত অঙ্ক হচ্ছে, সরি টাইম 3 বছর, পার্সেন্ট কেন লিখছি 3 বছর, 3 বছর অপশন। ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। অনেকে তো 3 মানে হাতের মধ্যে তাড়াতাড়ি করে অ্যান্সার দেওয়ার জন্য 3 পুরো লিখে দিয়েছে, অনেকগুলো 3 লিখে দিয়েছে, দেখে মনে হচ্ছে 3,333 অ্যান্সার এরকম মনে হচ্ছে। চলো নেক্সট, WBSI কে বলেছে ওয়েস্ট বেঙ্গল আসে না, এই দেখো যদি 4% সরল সুদ একটি নির্দিষ্ট সময়ের জন্য আসল সুদের অনুপাত 5:2 হয়, তাহলে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? সময় চেয়েছে অঙ্কে, সময়, সময় মানে টাইমের ফর্মুলা। অঙ্কে বলে দিয়েছে সুদের হারটা হচ্ছে আমার 4%, নির্দিষ্ট সময়ের জন্য আসল সুদের অনুপাত 5:2। আসল আর সুদের অনুপাত ভাই, আসল, আসল মানে বি আর সুদ হচ্ছে আই, আসল আর সুদের অনুপাত হচ্ছে আমাদের 5:2। আসল যদি 5 টাকা হয় সুদ হয় 2 টাকা, এরকম ব্যাপার। আসল যদি 5 টাকা হয় সুদ হয় 2 টাকা, এমন ব্যাপার। হ্যাঁ, আসল সুদের অনুপাত হচ্ছে 5:2, ঠিক আছে। আচ্ছা, তো তুমি একটা কাজ করো, তুমি ধরে নাও যে আসল হচ্ছে তোমার 5x টাকা আর সুদ হচ্ছে তোমার 2x টাকা। অনুপাতে থাকলে এইভাবে ধরে নিতে হয়, এবার এসব ভুলে যাবো। অঙ্কে আছে তোমার, অঙ্কে আসল এবং সুদ 5:2, তোমাকে ধরে নাও যে তুমি ধরে নাও আসল হচ্ছে 5x টাকা আর সুদ হচ্ছে তোমার 2x টাকা। এবার তুমি অঙ্কে আর তোমার আর সুদের হার কোশ্চেনে বলেই দিয়েছে 4%, সব দিয়ে দিয়েছে মাল মেটেরিয়াল। টি এর মান বের করো, 100i, i মানে 2x, 100i বাই pr, 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 p আর আর কত 4%। x x কেটে দাও, 5 গুণিং 100, 4 5 20, 5 গুণে 10 বছর। ভেরি ভেরি গুড, আমি দেখে নিয়েছি অনেক আগে, চ্যাট বক্স ভর্তি হয়ে গেছে 10 বছর 10 বছর 10 বছর। ভেরি ভেরি গুড। WBSI 2021 আসা কোশ্চেন, বহুত খুব, বহুত খুব। চলো নেক্সট কোশ্চেন, যেটাতে আসা কোশ্চেন, চলো তাড়াতাড়ি অ্যান্সার দাও। কারণে এখানে এসে কারণে কাহে সহজ সুদের একটি নির্দিষ্ট স্কিমে 7,000 টাকা বিনিয়োগ করা হয়। এই স্কিমে সুদের হার বার্ষিক 20%, 20% মানে 20%। যদি 1750 টাকা সুদ পাওয়া যায়, সুদ হচ্ছে 1750 টাকা, তাহলে কত মাসের জন্য বিনিয়োগ করা হয়েছিল? তো উত্তরে মাস চেয়েছে, ঘাবড়িও না, প্রথমে তোমার তার মানে বছরই বেরোবে, তারপর ওটাকে মাস বানাবো। উত্তরে মাস চেয়েছে না, তো ডার্ক রেখা নেই, উত্তরে মাস চেয়েছে, শেষে মাস বানাবো। অঙ্কের টাইম তো বছরেই দিয়ে দিয়েছে, এই যে বছর বের করবো, আগে টি বের করো, টি বের করা মানে বছর বের করা, টিটাকে আমরা শেষে মাস বানাবো। চলো, অঙ্কে 7,000 টাকা বিনিয়োগ করেছে মানে প্রিন্সিপাল, ঠিক আছে। 20% এটা হচ্ছে আমাদের আর, 20টা হচ্ছে আমাদের কি আর, ঠিক আছে, 20 হচ্ছে আমাদের আর। সুদ মানে এটা হচ্ছে আমাদের কি আই, ঠিক আছে, সুদ হচ্ছে আমাদের আই, সব দিয়ে দিয়েছে। চলো বের করে ফেলি। টি এর মান হচ্ছে আমাদের 100i, সুদ হচ্ছে আমাদের 1750 টাকা, 100i বাই পি আর, পি হচ্ছে আমাদের 7,000 আর আর হচ্ছে আমাদের 20%। ব্যাস, करने का नहीं सिर्फ करने का है। चलो करके दिखाओ, 1 2 3 1 2 3, ঠিক আছে। 7 দুগুণে 14, 5 7 35, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25, 5/4, 5/4। এটা কিসে আছে? 5/4 বছর। এই 5/4টা আমার কিসে আসলো ভাই? এই 5/4টা কিন্তু আমার বছরে আসলো। 5/4টা আমার কিন্তু বছরে আসলো, মানে এখানে টি তো আমি টি বের করছি মানে বছরে যেতে পারি। এবার অঙ্কে মাস চেয়েছে, বছর থেকে মাসে যেতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়। समझा कि नहीं समझा? 3 4 12, 3 5 15 मास, ठीक है? बोलो यस सर, ठीक है। वेरी गुड। चलो 15 मार्क्स, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, বহুত গো। নেক্সট কোশ্চেন হচ্ছে সবার, হ্যাঁ একদম 15 ঝড় উঠেছে। নেক্সট WBCS মেন্স আসা কোশ্চেন, করকে দেখাও। সরল সুদের হার চেয়েছে, এবার আর বের করতে চেয়েছে। পর করছে, প্রথমে আমি তোমাদের সুদ বের করা শিখিয়েছি, তারপরে আসল বের করা শিখিয়েছি, তারপরে আমি তোমাদের টাইম বের করা শিখালাম। এবার সুদের হার বের করা শিখবে, আর বের করা শিখবে। আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। অঙ্কে আই আছে, পি আছে, আর আছে, টি আছে, চারটে জিনিস বের করবো। আরেকটা হয় অ্যামাউন্ট, সুদ আসল। এবার আর বের করার জন্য শিখি, পরপর শিখছি। আমি প্রথমে সুদ বের করা শিখালাম কিছু অঙ্ক, তারপর আসল বের করা শিখিয়েছি কিছু অঙ্ক, তারপর টাইম বের করা শিখালাম 2-3টা অঙ্ক। এবার বের করবো সুদের হার। চলো, 1 বছরের মূলধন সুদ আসলে, 1 বছরের মূলধন এবং সুদ আসলের অনুপাত 8:9। এর মানে কি ভাই তুমি বলো, ঠিক আছে। মূলধন মানে প্রিন্সিপাল এবং সুদ আসলকে ইংলিশে লেখা হচ্ছে অ্যামাউন্ট, এ ফর অ্যামাউন্ট। সুদ আসল মানে কি একটু আগেই বলেছি, আবারও বলছি, সুদ আসল মানে আসল এবং সুদের টাকা মিশিয়ে। 100 টাকা ব্যাংকে রেখেছিলাম, 1 বছর পর 105 টাকা হয়েছে, তাহলে সুদ আসল আমার 105 টাকা, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের অনুপাত 8:9। প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের অনুপাত হচ্ছে 8:9। আমি ধরছি প্রিন্সিপাল আমার 8x, আমি ধরছি অ্যামাউন্ট হচ্ছে আমার 9x। তাহলে ভাই সুদ ক টাকা হচ্ছে? বলবে স্যার x টাকা। সুদটা বের করে নাও, সুদ কত হচ্ছে তোমার x টাকা। কমন সেন্স, 9 টাকা সুদ আসল আর 8 টাকা প্রিন্সিপাল, মানে 1 টাকা সুদ পেয়েছো, 8 টাকাটা 9 টাকা তৈরি হয়ে গেছে। বি অ্যান্সার আসছে ঝড়ের বেগে। 8 টাকাটা 9 টাকা তৈরি হয়ে গেছে, 8 টাকাটা 9 টাকা হয়ে গেছে, তাহলে 1 টাকা সুদ মানে x টাকা সুদ পেয়েছো। 8 টাকা 8x টাকা দিয়েছিলাম ব্যাংকে, ব্যাংক আমাকে 9x টাকা ফেরত দিয়েছে, আমি 1 টাকা x টাকা সুদ পেয়েছি। 9x থেকে 8x বাদ দিলে x। বার্ষিক সরল সুদের হার চেয়েছে,
এবার তুমি যদি সূত্র ধরে করো তাহলে আর বের করার ফর্মুলা কি? আর বের করা হচ্ছে ফর্মুলা 100i/pt। ফেলে দাও ফর্মুলা যদি করতে চাও 100i, সুদ কত x, পি কত 8x, ঠিক আছে। আর টি কত? টি হচ্ছে তোমার 1 বছর বলে দিয়েছে কোশ্চেনে, নাও 1, তাহলে x কেটে গেল, 4 25 100, 4 2 8, মানে 25/2। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। অপশন বি রাইট অ্যান্সার, ভেরি গুড, অপশন বি হবে রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে, মাথায় ঢুকলো যে প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, সেখান থেকে দেখো এই জায়গাটা তো পুরো পরীক্ষার হলে হবেই না, এটা তো মাইন্ডে হওয়া চাই, এই জিনিসটা কিন্তু তোমার মাইন্ডে হওয়া চাই, ঠিক আছে। আমি তোমাকে বোঝানোর জন্য জিনিসগুলোকে লিখছি যাতে তোমার মাথায় ভালো করে ঢোকে, যাতে কোথাও কোনো রকম ডাউট না থাকে। তাই বাড়িতে আমার প্র্যাকটিস করবে, এই লাইনও লিখবে না, এইটুকু ক্যালকুলেশন হবে, এইটুকু, ঠিক আছে। আচ্ছা, এটা করো, এটা WBCS 2018 আসা কোশ্চেন, করো দেখি। একজন মালিক তার বন্ধুর কাছ থেকে 73,000 টাকা ঋণ নিয়েছিলেন। একদিন পর 73,100 টাকা সুদ পেল, মূলধন পরিশোধ করেন, বার্ষিক সহজ সুদের হার কত? সিম্পল, সুদের হার বের করার ফর্মুলা ইউজ করে দাও, ঝামেলা হাঁটাও। 100i/pt, এ হচ্ছে তোমার ফর্মুলা। এবার তুমি বলো 100i, সুদ তোমার কত টাকা? আজকে তুমি আমার থেকে 73,000 টাকা ধার নিয়েছো, কালকে তুমি আমাকে 73,100 টাকা ফেরত দিচ্ছ, মানে 100 টাকা সুদ দিচ্ছ, সুদ 100 টাকা। আসল ক টাকা? তুমি আমার থেকে 73,000 টাকা ধার নিয়েছিলে, তাহলে আসল 73,000ই হবে। টাইম কদিন? টাইম মাত্র একদিন। আবাইগা মাসা, একদিন মানে কি? একদিন মানে কি? বছরে বানাবে, বারবার বলছি, দিনে থাক অঙ্ক, মাসে থাক, কান ধরে বছর বানাবে। একদিন মানে হচ্ছে এক নেবে অঙ্ক না, একদিন মানে 1/365 বছর, 365 দিন 1 বছর হয়, তাহলে একদিন মানে 1/365 বছর। এখানে তোমাকে 1/365 নিতে হবে, বুঝলে? বলবে হ্যাঁ স্যার। চলো, তোমার সুবিধার জন্য একটা লাইন আমি এক্সট্রা করছি। প্রথমে এখানে 1 2 3, 1 2 3টা শুরু তুমি কেটে দিলে, হ্যাঁ। তাহলে দেখো 10 বাই এখানে 73 আছে, আর এখানে 1/365টা উল্টে গেলে 365 হয়ে যাবে ভাই, তাই না? 365টা উল্টে যাবে, 73 5 365, তাহলে 5 10 50%। খতম। ভেরি গুড, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করছো। ভাত একজন মাঝখানে দেখলাম ভুল করে 5% দিয়েছো, নিজের কাল নিজে বলো, এত শেখানোর পরে ভুল করছো, হ্যাঁ। নেক্সট করো, এটা করো, জিডিতে আসা কোশ্চেন। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সহজ সুদের হারে 5 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি মূলধন এবং মোট সুদের অনুপাত 5:1 হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তো আমি ধরে নিচ্ছি মূলধন 5x টাকা আর সুদ হচ্ছে আমার x টাকা, যেটা কোশ্চেনে দিয়েছে ভাই, ঠিক আছে। মূলধন এবং সুদের অনুপাত, মূলধন এবং সুদ, তাহলে মূলধন ধরলাম আমি 5x আর সুদ ধরলাম x, ঠিক আছে। আচ্ছা, সুদের হার তোমাকে চেয়েছে, আর তুমি জানো না, টাইম বলে দিয়েছে 5 বছর। তো বের করে দাও, আর 100i/pt, টি মানে 5 বছর, নাও x কেটে গেল, 5 5 25, 4 25 100, 4%, নিমেষে উত্তর হয়ে যাবে, কোনো ব্যাপারই না। অপশন সি রাইট অ্যান্সার। সব 2024 আসা কোশ্চেন জিডিতে, 2025 কোশ্চেনগুলো এসছে, শুধু সংখ্যা দিক ওদিক করে দিয়েছে, অনেক কোশ্চেন গাড়ি রিপিট হয়েছে, 2026-এও আসবে। 2026 সমস্ত পরীক্ষায় সব আসবে কোশ্চেন, আবার 2025 এসে তো 26 কেন আসবে না? আসতেই হবে, আসতে বাধ্য, আর আসলে আমরা পারবো, ঠিক আছে। এটা করো, এটা জিডিতে আসা কোশ্চেন 2024, সব 2024 কোশ্চেন, তাড়াতাড়ি করো। যদি আশা লক্ষ্মীর কাছ থেকে 4 বছরের জন্য 52,000 টাকা ধার নেয়, তাহলে 4 বছর শেষে আশাকে 20,800 টাকা সুদ দিতে হয়। আচ্ছা, এই টাকাটা সুদ, এই টাকাটা হচ্ছে আমার সুদ। বার্ষিক সহজ সুদের হার কত? এর থেকে সহজ কোশ্চেন হয় না, এর থেকে সহজ কোশ্চেন হয় না। 100i, সুদ তোমার বলেই দিয়েছে 20,800 টাকা। 100i, আর এর ফর্মুলা হচ্ছে 100i/dt, টি তোমার কত? 52,000 টাকা। আর টি কত তোমার? 4 বছর, এই যে সব দিয়ে দিয়েছে তো, নাও আর কি, না বসিয়ে দাও, হয়ে গেল, ব্যাস, কাটাকুটি করো, হাঁটাও। 4 5 20, 4 2 8, 0 0। ওকে, বলবে হ্যাঁ স্যার, দুটো শুনে এখানে কেটে দাও চুপচাপ। 52 10 520, 10 10 100, 10%। কয়েক সেকেন্ড উত্তর হওয়া চাই, ফটাফট, কোনো টাইম লাগবে না, একদম। ভেরি গুড, চলো, উড়িয়ে দিয়েছো সবাই। অপশন এ, ভেরি গুড, ভেরি গুড, চলো বাদ। সরল সুদ কষা একদম এত সরল করে দেবো, তোমার কাছে একদম জাস্ট পাতি মনে হবে, যাই দিক, যে টাইপ দিক, যেভাবে খুশি দিক পারবে, শুধু পুরো অধ্যায় শেষ করবে, ভালো করে রিভিশন করে, ব্যাস, তবে যা আসুক বুঝে নেবে, কোনো ব্যাপারই না। সরল সুদ কষা খুব সহজ। নেক্সট, জিডি 2024 করো। সারা বার্ষিক 10% সরল সুদের হারে এত টাকা বিনিয়োগ করেছে, 3 বছর শেষে তিনি কত টাকা পাবেন তা নির্ণয় করো। দেখো,
তিন রকম ভাবে জিনিসটাকে করা যেতে পারে। এই অঙ্কে এবার দেখো, প্রথমে আমরা সুদ বের করা শিখেছি, তারপর আসল বের করা শিখেছি, তারপর টাইম বের করা শিখেছি, তারপর সুদের হার বের করা শিখেছি। এখন এবার শিখবো হচ্ছে অ্যামাউন্ট বের করা। অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, অঙ্কে সুদ আসল চাই সেটা বের করবো। দেখো, সুদ আসল বের করার জন্য অনেকে কি করে, প্রথমে সুদ বের করে তারপর আসলের সঙ্গে যোগ করে সুদ আসল বের করে। এটা তোমরা প্রত্যেকে পারবে, বাচ্চা নিয়ম আমি তোমাকে দেখাচ্ছি, তারপর বোঝাচ্ছি শর্টকাটও, তার নিকে নেই। প্রথম কথা অনেকে এইভাবে বের করবে যে স্যার 5,000 টাকা 10% সরল সুদের হারে 3 বছর, টাইম হচ্ছে 3 বছর, ঠিক আছে। তাহলে স্যার সুদ, আগে যদি সুদ কত টাকা হচ্ছে বের করো। তোমার সুদ কত টাকা হচ্ছে, তোমার 5,000 টাকার উপর 10% হারে 3 বছর মানে 30% সুদ হচ্ছে। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটা, 3 × 5 = 1500 টাকা তোমার কি হচ্ছে, সুদ হচ্ছে। তাহলে তোমার অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্ট মানেই হচ্ছে প্রিন্সিপাল যোগ ইন্টারেস্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে আসল যোগ সুদ। তুমি এখানে বলবে স্যার আসল হচ্ছে আমার কত, আসল হচ্ছে স্যার আমার 5,000 টাকা, আর স্যার সুদ হচ্ছে স্যার 1500, মানে স্যার 5,000 আর 1,500 মানে 6,500 টাকা স্যার আমার হচ্ছে টোটাল। এইভাবে তুমি করবে। এর থেকে দ্রুত করার নিয়ম আছে, সেটা আমি বলবো। এটা হচ্ছে বাচ্চার নিয়ম। এখানে শর্টকাট ইউজ করো, তারপরে আসলের সঙ্গে সুদ যোগ করে 6,500 করো, বা এখানে i = PRT/100 করে তুমি 1500 বের করছো, তারপর তুমি যোগ করে সুদ আসল বের করে দিচ্ছ। আমি বলছি এটা তুমি জানো, পারো এবং তুমি পারবে, সেটা বড় বিষয় না। যে সুদ বের করতে জানে সে সুদ আসল বের করতে জানে। কিন্তু আমি চাইছি পরীক্ষার হলে তুরান্ত করার কিছু উপায়। তুরান্ত করার জন্য আমরা কি করতে পারি ভাই? তুরান্ত করার জন্য যেটা আমরা করবো, ভালো করে বোঝো কীভাবে খেলবো। দেখো ব্যাপারটাকে আমি দেখো, বিনিয়োগ কত করেছে, 5,000 টাকা সাপোজ, হ্যাঁ, এই যে 5,000 টাকাটা বিনিয়োগ করেছে। অলওয়েজ প্রিন্সিপাল কত পার্সেন্টের মান হয়, প্রিন্সিপাল 100%-এর মান। তাহলে 100%-এর মান হচ্ছে 5,000 টাকা, পার্সেন্টেজ মেথডে যাচ্ছি। এই 5,000 টাকা হচ্ছে ভাই আমার 100%-এর মান, সোজা বাংলা কথা। এই 5,000 টাকা হচ্ছে আমার 100%-এর মান। এবার উত্তরে সুদ আসল চেয়েছে, উত্তরে আমার কি চাইছে, উত্তরে আমার সুদ আসল চেয়েছে, ঠিক আছে। বা এই 100%-এর মানও কিছু লিখতে হবে। 5,000 টাকা লেখো, 5,000 টাকা লিখলে যদি সুদ চাইতো তাহলে তুমি 3/10 30% বের করছো। সুদ চাইলে তুমি কি করছো, 30% বের করছো এবং তারপরে যোগ করছো। যদি সুদ চাই তাহলে 10% হারে 3 বছর, তাহলে তুমি 30% বের করছো। কিন্তু অঙ্কে সুদ চাইনি, অঙ্কে সুদ আসল দিয়েছে। তাহলে স্যার এখানে করার নিয়ম কি? তুমি ভাবো, আরে ভাই সুদ আসল কত পার্সেন্টের মান বের করবো, কি মনে হচ্ছে কমেন্ট বক্সে বলো তো। ডাইরেক্ট অ্যান্সার আসবে, ভেরি ভেরি গুড, অনেক অ্যান্সার দিচ্ছ। আমাকে বলো প্রত্যেকে, আমি প্রত্যেকের থেকে অ্যান্সার চাই। আমি যদি শুধু সুদ চাই তাহলে আমি 3/10 30%-এর মান বের করবো। কিন্তু যদি সুদ আসল চাই, এখানে কত পার্সেন্টের মান বের করা উচিত। সুদ আসল মানে আসল প্লাস সুদ, সুদ আসল মানে হচ্ছে আসল প্লাস সুদ। ভেরি 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 গুড, 130% বের হবে, ভেরি গুড। এই তো 130% মান বের হবে। কেন স্যার, আরে ভাই আসল মানে 100% আর 30% তোর সুদ, তার সুদ আসল মানে 130%-এর মান না, হয়ে গেল। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য, এই যে কেটে গেল, 5 × 65 দুটো লাড্ডু, এইভাবে অ্যান্সার আসবে। যারা পাগল তারা এইভাবে করুক গিয়ে, আমি তো ভাই এইভাবেই করবো এবং খাতা পেন ছাড়া করবো। কোনো কথা হবে, কোনো কথা হবে না। আমি তো ভাই খাতা পেন ছাড়াই করবো। লোকে পাগল ভুল করে, ওই i = PRT/100 করবে, তারপরে যোগ করবে, ঠিক আছে। ও গাধার মতন খাটুক গিয়ে, ও তোরই সুযোগ স্যারের কাছে পড়ছে। আমি তো পড়ছি, আমি জানবো, আমি শিখবো, আমি পারবো, কয়েক সেকেন্ডে পারবো, খাতা পেন ছাড়া পারবো, ঠিক আছে। সুদ আসল বললেই মাইন্ডটা তুমি খেলো, ওখানে দেখো তোমার সুদ কত পার্সেন্ট, 100 সঙ্গে যোগ করে ডাইরেক্ট খেলে নাও, গল্প শেষ। অত টাইম নেই আমাদের হাতে। নেক্সট চিঠিতে আসা কোশ্চেন। 5,000 টাকা মূলধন 8 বছরের জন্য সরল সুদ বিনিয়োগ করা হয়। যদি বার্ষিক সুদের হার 12% হয় তাহলে 8 বছর পর, ঠিক আছে, এখানে সুদ আসল লিখে দাও, অ্যামাউন্ট লিখে দাও। অ্যামাউন্ট কত হবে, ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট কত, যে অ্যামাউন্ট, দ্য অ্যামাউন্ট আফটার ATMs। বলো তুমি কিভাবে খেলবে। বলবে স্যার এসব কোনো ব্যাপার না, আপনি আমাদেরকে একদম খেলাড়ি তৈরি করে দিয়েছেন, এবার আমাদেরকে ফিল্ডে ছেড়ে দিন। আমি ঠিক আছে খেলো। তাহলে স্যার 8 বছর 12% হারে মানে 96%, আর স্যার অঙ্কে সুদ আসল চেয়েছে মানে স্যার 196% বের। শুধু সুদ বলে স্যার 96% বের করতাম, অঙ্কে স্যার সুদ আসল চেয়েছে তো 196% বের, ঠিক আছে। ব্যাস তোমাদের অ্যান্সার আসছে 98,000 প্রত্যেকে, ব্যাস হয়ে গেল। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কাটো, 5 × শূন্য কাটো, হাতে রইল 3, 5 × 85 আর 3 হয়ে যাচ্ছে আমাদের কি 88, এই সরি 98, 95 আর 3 98, ঠিক আছে। 98,000 অ্যান্সার আসছে ডি, ঠিক আছে। ক্লিয়ার, মজা লাগছে। কেমন লাগলো বলো, যে কটা অঙ্ক করালাম আপাতত কেমন লাগলো বলো, তারপরে আবার এগোচ্ছি। যেটুকু করালাম কেমন লাগলো বলো, সরল সহ্য করে কেমন লাগছে। আগে কোনোদিনও শিখেছো এইভাবে? আগে অনেকে হয়তো অনেক জায়গায় শিখেছো, ছোটবেলা থেকে শিখছো, সেই ক্লাস 9-10 থেকে শিখছো, সারা জীবন ধরে শিখে যাচ্ছ। এইভাবে কোনোদিন কোথাও শিখেছো? সত্যি কথা বলবে। আমি কি তোমাকে সেই জায়গাটা দিতে পেরেছি? আমার ক্লাসে যে উদ্দেশ্য ছিল তোমাকে একদম এত সহজে বোঝাবো না, সহজ অঙ্কই মনে হবে খেলা, এটা আমার মেন উদ্দেশ্য ছিল ক্লাস যখন আমি শুরু করিয়েছি। প্রত্যেকে লিখেছো স্যার ইয়েস স্যার খুব ভালো, খুব হ্যাপি, জিন্দাবাদ, খুব ভালো, লাভলি, নাইস,
ভালো, গুড, খুব ভালো, প্রত্যেকে লিখেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, নাইস, অনেক কিছু লিখছো, দারুণ স্যার, ওয়াও ওয়াও ওয়াও, চকমাত, ঠিক আছে। তো আজকে ক্লাসে রিভিশন করে নেবে। প্রথমে আমি তোমাকে প্রিন্সিপাল সুদ বের করা শিখলাম, তারপর আসল বের করা শিখলাম, টাইম বের করা শিখেছি, সুদ হার বের করা শিখেছি, এমন বের করা শিখেছি। শুধুমাত্র সূত্র শিখিনি, সূত্রের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু শর্টকাটে কীভাবে করবো, যেখানে যেরকম ইউজ করার প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে শিখেছি। দেখতে লাগছে 18টা কোশ্চেন, কিন্তু ওইভাবে দেখতে গেলে প্রায় 24-25টা কোশ্চেন হয়ে যাবে আজকের এই অল্প টাইমের মধ্যে। আমি তোমাকে অনেক কোশ্চেন করিয়েছি, শুধু করাইনি, আমি তোমাকে খুব ভালো করে শিখেছি, আর আমার আগে তুমি পেরেছো, ঠিক আছে। সেই খুশিতে যে সমস্ত ছাত্রছাত্রী এখনো প্লে স্টোরে গিয়ে 5 স্টার রেটিং দাওনি, তারা অবশ্যই প্লে স্টোরে যাবে, একদম এখনই যাবে, 5টা তারা জ্বালিয়ে দেবে আমাকে মোটিভেট করার জন্য, ইউ স্টাডিকে মোটিভেট করার জন্য, ঠিক আছে। 1টা 2টো 3টে 4টে 5টা তারা একদম জ্বালিয়ে দেবে, 5টা তারা জ্বালিয়ে দিয়ে নিজের মতামত জানাবে রিভিউ সেকশনে, তোমার কেমন লাগছে, ঠিক আছে। হ্যাঁ, চালিয়ে দাও 5টা তারা, ঠিক আছে। ওকে, চলো। আমি বলে দিয়েছি যাদের ওই ফ্রি কোর্স আউট হয়ে গেছিল তাদের ফ্রি কোর্স খুব দ্রুত আবার ঠিকঠাক হয়ে যাবে, মোটামুটি ধরে নাও 48 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি এখন কি আরেকবার দেখে নিচ্ছি, বলে দিচ্ছি, ঠিক আছে। পুরো লিস্ট রেডি হয়ে আমার কাছে চলে এসেছে টিমের কাছে, আমি দেখে নিয়েছি, বলে দিয়েছি যার যার কোর্স আউট হয়ে গেছে, যারা ফ্রি কোর্স পেয়েছিলেন